আসসালামু আলাইকুম। একটা সাংবাদিক একটা বাস চালককে কিছু প্রশ্ন করছে, তখন ছাত্রদের ব্যাপারে। তখন একটা বাস চালক বলল যে একটা ছাত্র প্রতিষ্ঠিত হলে নর্মালে 20 থেকে 22 বছর লাগে, তো তাদের হাফ ভাড়া নেওয়া হয়। তো আমাদের কি সুবিধা? আমরা যখন একটা হাসপাতাল যাই, একটা অফিসে যাই, একটা আদালতে যাই, আমাদের কি কোনো সুযোগ সুবিধা আছে? তখন তারা আমাদেরকে গরিব বলে তুচ্ছ করে। আর সবশেষে যদি একটা ছাত্র লাগে 19-20 হয়, নগদে কিন্তু আগে বাস ভাঙে, রাস্তা আটকায়। তো এই যে 20 বছর 22 বছর ধরে কোম্পানিরা, ড্রাইভাররা এই যে ছাত্রদের হাফ ভাড়া নিতেছে, তাদেরকে আজ পর্যন্ত কোনো সুযোগ সুবিধা আসছে? আসলে আসে নাই। আপনি ডাক্তার, যদি একটা ছেলে পড়ালেখা করে ডাক্তার হয়, আপনি ওইখানে যান, আপনি ওইখানে ড্রাইভার পরিচয় দেন, ওইখানে কি আপনার হাফ ভিজিট নেবে? জীবনও নেবে না। আরও তুচ্ছ মনে করে, দূরে একটা ড্রাইভারে নোংরা ময়লা এক এক সাইডে না হয়, এভাবে তুচ্ছ করা হয়। তারপরে একটা আদালতে যান বা একটা কেস মামলা হয় না, কত মানুষ পুলিশ অফিসার হয়, এই হয় সে হয়, কিন্তু অবশেষে কিন্তু আপনার এই 20 বছর 22 বছর যে সুবিধাগুলো নেয়, এগুলো নিয়ে লাস্টে ওরাই হয়রানি করে আরও বেশি। হ্যাঁ, আর কিছু হইতে না হইতে আগে বাস ভাঙবে, গাড়ি আটকাবে, এই করবে সেই করবে। তো আমরাই কি সুযোগ সুবিধা পাই? আসলে আমরা আসলে কোনো সুযোগ সুবিধা পাই না। তবে বাস চালক যে ভাইটা কথা বলছেন, আসলে ঠিকই বলছেন।